নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি মিষ্টির একটা রেসিপি, তবে হবে সোয়াবিন দিয়ে মিষ্টি। কি শুনতে একদম আনকমন লাগছে না? হ্যাঁ, সত্যি মিষ্টিটা খুব আনকমন। আজ হবে সোয়াবিন দিয়ে সয়া গোলাপ জামুন। তো এই রেসিপিটা গোলাপ জামুন নিশ্চয়ই আপনারা বাড়িতে অনেকবার খেয়েছেন বা মিষ্টির দোকান থেকে কিনে খেয়েছেন, সেটা হয় ময়দার বা ছানার, কিন্তু আজ আমি বানাবো সোয়াবিন দিয়ে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তাহলে দেখতে থাকুন। এবার তাহলে উনুনটা ধরিয়ে নেই। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। তো এই সয়াবিনটা এবার জলের মধ্যে দিয়ে দেব। প্রথমে সয়াবিনটা সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, সয়াবিন দিয়েও যে মিষ্টি হয় সেটা আজ আপনাদের দেখাবো। আমার খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা, সেই জন্য আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, গলার ভয়েসটা খুব খারাপ হয়ে যাচ্ছে, শুনতে একটু খারাপ লাগবে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে ভালো করে। সয়াবিনটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, সয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি চিনি সিরাপ করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 বাটি জল। এবার আমি এতে চিনি দিয়ে দেব। 2 বাটি জলে বন্ধুরা 1 বাটি চিনি দিতে হবে। সিরাপটা এইভাবে হতে থাক, এটা আস্তে আস্তে হবে। বন্ধুরা, আমি এবার এই চিনির সিরাপে এলাচ দিয়ে দিলাম 2টো। এলাচটা একটু ভালো করে ফাটিয়ে দিতে হবে। এলাচটা দিলে বন্ধুরা গোলাপ জামুনের গন্ধটা খুব ভালো হবে। এবার আমি সয়াবিনগুলো সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো একটু চটকে নেবো। এইভাবে চটকে চটকে মেখে নেব। এইভাবে ভালো করে চটকে চটকে একদম পুরো এরকম করে মেখে নিতে হবে। শিলে বাটবেন না বন্ধুরা, শিলে বাটতে গেলে কিন্তু একদম লেপ্টে যাবে। হাত দিয়ে কিন্তু এইভাবে চটকে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। আর দেব ময়দা। বন্ধুরা, অর্ধেকটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দেশি ঘি। ঘিটা দিয়ে ভালো করে মাখাতে হবে। এই দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু কোনো ছানা ব্যবহার করিনি, শুধুমাত্র ময়দা আর গুঁড়ো দুধ, আর তার সাথে সয়াবিন। বিনা ছানায় মিষ্টি। এইভাবে কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে চটকে চটকে। এই দেখুন বন্ধুরা, মাখতে মাখতে একদম এইরকম হয়ে যাবে। এবার আমি গোল গোল করে নেব, গোলাপ জামুনের শেপে করে নেব। এরকম গোল গোল হবে। বিনা ছানায় মিষ্টি বন্ধুরা, আজকে বিনা ছানায়। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন একদিন মিষ্টিটা। বিনা ছানায় গোলাপ জামুন, বিনা দুধে গোলাপ জামুন, কোনো ছানা ব্যবহার করিনি আমরা। গোলাপ জামুনে একটু গোলাপের ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দেব 1 ছিপি মতো গোলাপ জল। বন্ধুরা, দোকানেও কিন্তু গোলাপ জামুনে একটু চিনির রসে হয়তো সেখানে আপনার গোলাপ জল ব্যবহার করে, কারণ একটা গোলাপ জলের একটা ফ্লেভার পাওয়া যায়।
বন্ধুরা রসটা এবার হয়ে এসছে, এই দেখুন একটু যখন চিটচিট হবে তখন এবার নামিয়ে নেব। এবার আমি গোলাপ জামুনগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি এগুলো ভেজে নেব। বন্ধুরা এইভাবে অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে, এইভাবে আস্তে আস্তে ভাজাটা হবে, একবারে কিন্তু বেশি দিয়ে দিলে হবে না। এই তিনটে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এইবার ভালো করে তেল ঝরিয়ে এইভাবে গরম অবস্থায় কিন্তু এই চিনির রসে দিয়ে দিতে হবে। এবার আমি বাকিগুলো ভেজে নেব। প্রথমে কিন্তু বন্ধুরা খুন্তি দেওয়া যাবে না, তা না হলে কিন্তু ভেঙে যাবে, এটা আপন ইচ্ছেই উপরে ভেসে উঠবে। এইভাবে ভেজবে, এর ভিতরে ভালো করে রসটা ঢুকবে। এই দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে ভাজতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন একবার একদম দোকান থেকে কিনে আনা গোলাপ জামুনের মতনই হয়েছে দেখতে। আপনাদের যাদের গ্যাসের সমস্যা আছে, ছানার মিষ্টি খেতে পারেন না, তো তাদের জন্য একদম পারফেক্ট মিষ্টি আপনার হচ্ছে সোয়াবিনের মিষ্টিটা। সোয়াবিন দিয়ে এইভাবে মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো এবার ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দিয়ে দিতে হবে। এইভাবে এগুলো রসে ভিজতে দিতে হবে। এইভাবে ঘন ঘন নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এইভাবে চিনির রসের মধ্যে এইগুলো এইভাবে ভালো করে দাবিয়ে দিতে হবে। বন্ধুরা 15 থেকে 20 মিনিট মতো একটু ভিজতে দিতে হবে। বন্ধুরা এবার আমরা খেয়ে দেখব। এই দেখুন বন্ধুরা, ভিতরে রসটা কেমন ঢুকে গেছে। এই দেখুন ভিতরটা কি সুন্দর, একদম ফাঁপা হয়েছে আর ভাজা হয়েছে। তো এবার খেয়ে দেখা যাক। একদম দোকান, পুরো দোকানের গোলাপ জামুন, একদম একদম অন্যরকম লাগছে, দারুণ হয়েছে বন্ধুরা। রসটা যা ঢুকেছে না, আরো ঢুকবে ওর ভিতরে রসটা। দারুণ হয়েছে, একদম ইউনিক একটা রেসিপি।
তো আপনারা বাড়িতে সবাই বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।